কক্সবাজারের হেলাল রিসোর্টে নারী ও মাদক চক্র সক্রিয়, পর্যটকদের হয়রানি ও সম্পদ চুরির অভিযোগ। প্রতিবেদক সুলতান মানসুর। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এই মুহূর্তে যে যেখানে পর্যটন নগরী কক্সবাজারের সৌন্দর্য আজ কিছু অসাধু হোটেল ও রিসোর্টের কারণে মলিন হয়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে দিনের পর দিন চলছে অবৈধ ও অনৈতিক কার্যকলাপ, যার অন্যতম উদাহরণ হলো হেলাল রিসোর্ট। এই হোটেলের বিরুদ্ধে উঠেছে নারী দেহ ব্যবসা, মাদক কারবার, পর্যটক হয়রানি ও হ্যালো সম্পদ ভিউয়ার্স, চুরির কেমন আছেন গুরুতর সবাই? অভিযোগ। এই মুহূর্তে যে যেখানে স্থানীয় সূত্র ও পর্যটকদের অভিজ্ঞতা অনুযায়ী হেলাল রিসোর্টে নিয়মিতভাবে নারী দেহ ব্যবসা পরিচালিত হয়, যা একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সংগঠিত হচ্ছে। পর্যটকদের অনেক সময় জোরপূর্বক এসব কর্মকাণ্ডে জড়াতে চাপ দেওয়া হয়, আর কেউ অস্বীকৃতি জানালে তাদের হয়রানি ও ক্ষতির মুখে পড়তে হয়। 4 সদস্য বিশিষ্ট একটি পর্যটক দলের অভিযোগ, হোটেল ম্যানেজার ইদ্রিস ও হোটেল বয় সেলিম তাদেরকে নারী ও মাদক সেবনে প্ররোচিত করেন, কিন্তু তারা এতে রাজি না হওয়ায় প্রতিহিংসার শিকার হন। দলের সদস্যের দাবি, তাদের 12টি মূল্যবান জিনিসপত্র এবং নগদ 30,000 টাকা অর্থ সম্পদ চুরি হয়ে যায় এবং হোটেল কর্তৃপক্ষ এর সঙ্গে সরাসরি জড়িত। এই ঘটনায় তারা চরম মানসিক ও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। শুধু এই ঘটনায় নয়, বরং স্থানীয়দের ভাষ্যমতে হেলাল রিসোর্টে দীর্ঘদিন ধরে নারী পাচার, মাদক বাণিজ্য এবং পর্যটকদের সঙ্গে প্রতারণা চলে আসছে। প্রশাসনের নিষ্ক্রিয়তা এ অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। ভুক্তভোগী দল ও সচেতন নাগরিক সমাজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন হেলাল রিসোর্টের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে দায়ীদের কেমন আছেন সবাই? গ্রেপ্তার ও আইনের এই মুহূর্তে আওতায় যে আনা যেখানে হোক। কক্সবাজারের পর্যটন যেন আর কোনো অসাধু চক্রের হাত ধরে ক্ষতিগ্রস্ত না হয়। এখনই সময় কার্যকর পদক্ষেপ নেওয়ার।